মানৱ সমাজক লজ্জিত কৰা ঘটনা হতীয়া কন্যাক ধৰ্ষণ কৰাৰ চেষ্টা পিতৃৰ কোকৰাঝাৰ জিলাৰ গোসাইগাঁও সদৰ চহৰত বসবাস কৰা এগৰাকী অৱসৰপ্ৰাপ্ত CRPF জোৱানৰ নিকৃষ্ট কৰ্মকাণ্ডই জোকাৰি গৈছে গোসাইগাঁৱত। প্ৰাপ্ত বাতৰি মতে CRPFৰ জোৱানজনে নিজৰ হতীয়া কন্যাক ধৰ্ষণৰ চেষ্টা চলোৱা বুলি আজি গোসাইগাঁও সদৰ আৰক্ষী থানাত এজাহাৰ দাখিল কৰাৰ পিছতেই সমগ্ৰ এলেকাত ব্যাপক চাঞ্চল্যৰ সৃষ্টি হয়। আৰক্ষীৰ ওচৰত দাখিল কৰা এজাহাৰ মতে প্ৰাক্তন CRPF জোৱান চিৰলাৰ ৰামাৰাম তেওঁৰ হতীয়া কন্যাৰ ওপৰত দুমাহ পূৰ্বে যৌন অত্যাচাৰ চলাই বিভিন্ন ভয় ভাবুকিৰে সমগ্ৰ ঘটনাৰ গাপ দিয়াৰ চেষ্টা কৰে বুলি অভিযোগ দাখিল কৰে। এনেকি এজাহাৰত উল্লেখ কৰা মতে যৌন অতিশয্যৰ বলি হোৱা মহিলাগৰাকীয়ে নিজ স্বামীৰ ঘৰত সৃষ্টি হোৱা পাৰিবাৰিক কন্দলৰ বাবে নিজা মাতৃ মালতী ৰাৱৰ ঘৰত আশ্ৰয় লৈছিল। কিন্তু CRPFজনে হতীয়া কন্যাক ৰক্ষণাবেক্ষণ তথা আশ্ৰয় দিয়াৰ সলনি ওলোটাই অসহায় কন্যাৰ ওপৰত হতীয়া পিতৃয়ে যৌন অত্যাচাৰ চলাই উৎপীড়ন আৰম্ভ কৰে। এদিন গৃহত কোনো নথকাৰ সুযোগত হতীয়া পিতৃয়ে ধৰ্ষণৰো চেষ্টা চলায় আৰু এই সময়তে মহিলাগৰাকীয়ে চিঞৰ বাখৰ কৰা দৈৱক্ৰমে ধৰ্ষণৰ পৰা ৰক্ষা পৰে। উক্ত ঘটনাক গাপ দিয়াৰ বাবে মালতী ৰাৱ আৰু হতীয়া পিতৃ চিৰলা ৰামাৰাৱে বিভিন্ন ভয় ভাবুকি আৰু প্ৰলোভন দেখুৱাই পাৰ কৰিলে দুমাহ সময়। পিছত ন্যায় বিচাৰি আৰক্ষীৰ কাষ চাপে। সম্প্ৰতি গোসাইগাঁও সদৰ থানাৰ আৰক্ষীয়ে ঘটনাৰ ওপৰত জোৰদাৰ তদন্ত চলাই আহিছে আৰু প্ৰকৃত অৰ্থত নিজৰ জন্মদাতা পিতৃ নহলেও হতীয়া পিতৃৰ বিৰুদ্ধে ধৰ্ষণৰ অভিযোগ উত্থাপন কৰা ঘটনাৰ অন্তৰত থকা কি ৰহস্য লুকাই আছে সেয়া আৰক্ষীৰ নিৰপেক্ষ তদন্তত প্ৰকৃত সত্য পোহৰলৈ আহিব যদিও এই সমগ্ৰ ঘটনা যে সম্পূৰ্ণৰূপে মিথ্যা ভিত্তিহীন আৰু এক পৰিকল্পিতভাৱে ষড়যন্ত্ৰ কৰি অপবাদ দিয়াৰ চেষ্টা চলোৱা বুলি অৱসৰপ্ৰাপ্ত CRPF জোৱানজনে প্ৰকাশ কৰিছে। গোসাইগাঁৱৰ পৰা সাইফুল্লাহ হাছানৰ ৰিপৰ্ট, নিউজ এটিছাম। আচ্ছা, কি হয়েছে তোমার লাগে বলো তো? আমার ধরো আমার স্বামীর নাম চন্দন মদক, আর আমি সংসারে একটু কেচাল লাগছে। এখন আমি তো মার কাছেই যাই ঠাই নিব না, কেচাল ঝগড়া সবারই সংসারে হয়। মার কাছে আসছি, আমার এটা সৎ বাবা আমার সঙ্গে মানে অ্যাটেম্প টু রেপ করার চেষ্টা করছে। এটা আমি আমার মাকে বোনকে জানাই, ওরা বলছে চুপচাপ থাক, নাহলে সংসারে অশান্তি লাগবে, পরে তো স্বামীও তোকে না নিতে পারে, আমরা এটা বৈশা মিটমাট করব। এই কথাটা আমার ভাই টের পাইছে, প্রতিবাদ করতে গেছে, আমার ভাইকে উল্টা কেসে কালকে ফাঁসাই দিছিল। গতকাল অনেক কষ্ট করে ভাইটাকে ছাড়াই নিয়ে আসছি। তারপরে এই যে ভাইটাকে আনার পরে সময় দিছিল যে 7 দিনে আমার ভাই বাড়ি ছাড়বে, সেই জায়গায় কালকে আমার ভাইকে বাইর করে দিচ্ছে, ঘরটা তালা মেরা দিচ্ছে। এখন এইটা যদি বিচার না পায়, আমার স্বামীও আমার সঙ্গে সংসার করতে চাইতেছে না, ওই এসকে রামারাওকে লাগবে। কবের ঘটনা এটা? গত 2 মাস আগে। এতদিন আমাকে চাপা দিয়ে রাখছে যে বলবি না, আমি মিটমাট করাই দিব, কি শাস্তি দিতে লাগে, তোর বাবা তোর পায়ে ধরে নমস্কার করবে, ক্ষমা চাবে। তার জন্য আমি ভাবছি ঠিক আছে, জানাবো না, যদি আমার স্বামী জানে, যদি আমাকে সংসারে না রাখে। কারণ কেচাল করে তো আমি মার ঘরে আসছিলাম না, দোষটা আমার একটু। আচ্ছা, এখন রামারাও এখন দেশের বাড়িতে আছে, বিজয়বাড়া, আন্ধ্রপ্রদেশ। এখন আমি চাই, আমার স্বামীও চাই, ওই লোকটাকে লাগবে। যদি ও দোষ করে নাই, বাড়ি ঘর দুয়ার ছেড়ে কেন পালাইছে? কোন লোকটাকে? যে অপরাধী, যে আমাকে অ্যাটেম্প টু রেপ করার চেষ্টা করছিল। কি নাম ওনার? শ্রীলা রামারাও, CRP চাকরি করতো, এখন রিটায়ার। আপনাকে কোনো মারার ধমকি দিছিল নাকি? 2 মাসে আপনি কাউকে কিছু বলেন নাই? আমাকে বলছে তোর স্বামী ভালো না, যাই হোক মাগো আসছিস থাক, আমি তোকে এটা করে দেবো, এটা করে দেবো, কাজে নিয়ে যাব, মোবাইল কিনে দিব, তোর স্বামী তোকে আজ পর্যন্ত একটা সোনা বানায় দেয় নাই, আমি বানায় দিব, মোবাইল দেয় নাই, তোকে স্ক্রিন টাচ মোবাইল কিনে দিব, আমরা যাব ওদিকে যা রুম ভাড়া নিয়ে, তুইও কাজ করবি আমিও কাজ করবো, একসঙ্গে থাকবো, এগুলা কথা বলছে। কি নাম তোমার? আমার নাম চন্দন মদক, বাড়ি 4 নম্বর ওয়ার্ড রেলগেট। আচ্ছা, কি হয়েছে ঘটনা তোমার? ঘটনাটা হচ্ছে আমার বউ আমার সাথে কথা কাটাকাটি করে মার বাড়িতে আসছে। আসার পরে এখানে 1-1.5 মাস ছিল। থাকার পরে কিছুদিন পরে আমার বউ বাড়ির থেকে পালায় যায়। যাওয়ার পরে আমার কাছে কান্দাকাটি করে, আমি বললাম, কিছু বলে নাই। তারপরে ইদানিং ওনার মা, আমার শাশুড়ি আর আমার শালা কেচাল হয়। কেচাল হওয়ার পরে তখনকে আমি কথাটা জানতে পারি যে আমার শ্বশুর আমার বউকে অ্যাটেম্প টু রেপ করতে চাইছে। তারপরে আমার শাশুড়িকে জানানো হয়। জানানোর পরে আমার শালি আমাকে গালাগালি করার পরে বললো যে ঠিক আছে, আমরা মীমাংসা করব নিজেদের মধ্যে। আমি তার জন্য অনেক কদিন দেখলাম, দেখার পরে দেখি ওরা কিছু স্টেপ নিল না নিয়ে কি করলো, উল্টা আমার নামে কেস করছে। কেস করার পরে কয় কি করবে, অমুক তমুক এগুলা বলছে। তো আমি এখন গ্রামের লোককে বলছি, গ্রামের লোকও বলছে যে এই সমস্ত লোক এখানে থাকতে দেওয়া যাবে না, আমাকে বিচার লাগে। বিচার মানে যে লোকটা মানে অপরাধ করে গেছে সেই লোকটাকে আমাকে লাগে। লোকটার নাম কি ছিল? লোকটার নাম হলো এসকে রামারাও। এখন কই? এখন সে আন্ধ্রাতে আছে, পালায় আছে, আর সে সাথ দিতেছে ওর বউ এখান থেকে সবকিছু মানে বলতেছে আসিস না, অমুক তমুক এগুলা বলছে।
তার জন্য আমি থানাতে কেস করছি, আমাকে ন্যায্য বিচার লাগে। খালি পারবে কি কি ভাষা করবে, মাল খাই করবে, এখানে আড্ডা করে থাকবে সবসময়। তো আমরা কইছি কি এখানে আড্ডা করবে না, আমরা কিছু করতে গেলে উল্টা পুল্টা বউ আমাদের কি করে, ছাগলের বাচ্চা মারলো, মায়েরা খেয়ে নিল, কিচ্ছু বলতে পারলাম না আমি। আমার জামাই এক কথা দুই কথা যদি ধরে বাইরে যায় কেঁচাল আমার লগে, আর এরকম করতে তো আমার সংসার সেই অশান্তি। আমার জামাই আমাকে এরকম বাড়ির সামনে আড্ডা করে, কেন তোমরা কিছু বলো না? আমাদের পাড়ার কতগুলো বউ নিয়ে এখানে আড্ডা করবে, মাল খাবে, এই রাস্তার মধ্যে বসে বসে মাল খাবে। আচ্ছা, এখন যে ঘটনাটা ঘটাইছে লোকটার নাম জানেন? রামারাও। এখন আপনারা পাড়া প্রতিবেশী হিসাবে কি ন্যায্য বিচার চান নাকি? ন্যায্য বিচার চাই, মানে আমরা এইভাবে থাকতে পারবো না, আমাদের অশান্তি হয়। আমাদের মেয়ে ভাস্তি বউ আমাদের সবাই আছে, মানে সবার দিকে খারাপ নজর যায়। হ্যাঁ, আমরা এখন ধরেন গ্রামে থাকি, আমার বাড়ি আর এর বাড়ি এক লোকে, সবসময় তার চোখে চোখে চোখ পড়ে যায়, কোনো সময় এই হয়ে যায়। সবসময় এই রাস্তা দাঁড় কি করে জানেন? আরো আমার জামাই তো দোকান করে তিনালিতে, আমার মানে এরকম ব্যবহার করে, ও যে আমার দোকানের সামনে দাঁড়িয়ে থাকবে, যখন আমি যাবো দোকানে ও যে আমার দোকানের সামনে দাঁড়িয়ে থাকবে, আমার জামাই তো রাগ হয়ে যায়, কিরে সবসময় এই লোকটা কেন তোর পিছনে পিছনে এরকম। পুরুষ মানুষ ওরা বলতেই পারে, কেন আজকালের পরিবেশ ভালো না, আমি যতই ভালো বলি যদি আমার স্বামীর বিশ্বাস না হয় এরকম করে। আমি যখন এই দোকানে যাব, আমি যখন যাওয়ার টাইম হবো ওই আগে রাস্তা এরকম ব্যবহার করে। তারপরে আমার জামার লোক ওগুলো কি করে, মারও খায়, ঘরে ঘরে নেয়। আর মদ যখন ইসে আসে, এই যে হুলি আসে, যত পারার সব বউগুলাকে জুটাবে, জুটাইয়ে ব্যাগ ডুক আনবে, আইনে এখানে বিরাট আনন্দ করবে। আর বউগুলোও মাল খাবে, ওরাও মাল খাবে, খায় সে আরম্ভ করে দেয়। ঠিক আছে, তাহলে এরকম যে করে সব সময়, আমরা তো একটা বৌদি মানুষ, আমাদেরও তো লাগে, গ্রামের লোক আর কত সহ্য করবে। এটার জন্য আমার সংসার বিরাট অশান্তি, জানেন? ওর বউকে আমি কই, তোর জামাই দেখে আমি তোমার কাছে ভালো হইতে পারে, আমার কাছে ভালো কেন? তোমার স্বামী এরকম দূর চরিত্র। আজকে দেখেন নিজের বেটি তাকেও মানে নাই, তাহলে একটু মানুষ। আচ্ছা, আমরা না মিথ্যা কথা বললাম, ওদের ঘরে তো আমরা ঢুকি না, জানি। আচ্ছা, ওর তো পেটের মেয়ে, ও কি করে মার মিশা কথা কবে? আমার তো মেয়ে আছে, আমার মেয়েকে আমাকে করতে পারবে একটা কথা? কেউ তো করতে পারবে না। গ্রামে সবাই আছে, যে অশান্তি আমাদেরকে করতেছে। ঠিক আছে। ঘৰ অফিচ গুদান আদি সলনি কৰাৰ কথা ভাবিছে নেকি? পিছে সলনি কৰিব হয়, সকলো বস্তু এঠাইৰ পৰা আন ঠাইলৈ সহজে নিয়াটো জানো সম্ভৱ? চিন্তা তাতেই নহয় জানো? কেৱল ঘৰ অফিচে নহয়, ডাঙৰ ডাঙৰ মেচিন, বাইক, ডাঙৰ ডাঙৰ গাড়ীকে ধৰি সকলো বস্তু। পিছে এতিয়া আৰু চিন্তাৰ কোনো কাৰণ নাই। আপোনাৰ এটা মাথো ফোন কলতে সমাধান হৈ পৰিব এনেসমূহ সমস্যা। আপোনাৰ কাষত আংকুশ কাৰ্গো পেকাৰ্ছ এণ্ড মুভাৰ্ছ সমগ্ৰ ভাৰততে প্ৰভাইড কৰে ডোৰ টু ডোৰ ছাৰ্ভিচ। গতিকে দেৰি কিহৰ? এতিয়া যোগাযোগ কৰক 9957630102 অথবা 9546214823 নম্বৰত। লগতে ঠিকনা ফটাহিল আমবাৰী নিয়েৰ অনাথ আশ্ৰম, আমবাৰী থানা, গুৱাহাটী।